বম ব্লাস্ট করে পুরো পরিবারকে শেষ করে দেওয়ার হুমকির মুখে এক পর্যায়ে মেঘাকে বিয়ে করতে বাধ্য হলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এবং দেবলীনা গাঙ্গুলি হাউসে এসে হানা দেয় এবং যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তোমাদের এত বড় স্পর্ধা হয় কী করে যে তোমরা এই বাড়িতে না বলে করে ঢুকে পড়েছো, তোমাদের মতন ক্রিমিনালদের এই বাড়িতে কোনো রকম কোনো ঠাঁই নেই, তোমাদের সাহস তো কোনো সিকিউরিটি কী করে তোমাদেরকে ঢুকতে দিল এখানে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষকে দেবলীনা বলতে থাকে যে রিল্যাক্স আয়ুষ রিল্যাক্স, এতটা হাইপার হওয়ার তো কোনো কারণ নেই, কারণ এখন থেকে তো এই বাড়িটা আমাদেরই হবে তাই না, এবং এই বাড়িটা তুমি স্বেচ্ছায় আমাদের কাছে লিখে দিতে বাধ্য হবে এবং সেই সমস্ত কিছুর জন্য তোমাকে কী করে আমি বাধ্য করবো সেটা তুমি জানতে চাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে জাস্ট খারাপ দেবলীনা, জাস্ট খারাপ, আমি তোমাদের কোনো রকম কোনো কথা শুনতে চাই না, তোমাদের চেহারাও আমি দেখতে চাই না, এখান থেকে সরে যাও, জাস্ট সরে যাও। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আরে আরে আয়ুষ, তুমি যদি আমাদেরকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও তাহলে তোমার পরিবারকে তুমি কী করে রক্ষা করবে বলো তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমার পরিবারে কিচ্ছু হতে দেবো না, এই আয়ুষ্মান গাঙ্গুলি বেঁচে থাকতে কিচ্ছু হতে দেবে না। এবং তার পরবর্তীতে তুমি যেটা বললে না দেবলীন এক্ষুনি, যে আমি সৎ জ্ঞানে তোমাদের নামে আমার গোটা প্রপার্টি লিখে দেবো, সেটা কোনো দিনও হবে না, সেটা রীতিমতো তোমাদের স্বপ্নেই রয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনও বলতে থাকে যে আরে আরে আমি বলেছিলাম না এর কথার মাঝখানে যে তুমি বাধ্য হবে আমাদের নামে সমস্ত কিছু ট্রান্সফার করতে, সেটা তো দেখে নাও কেন বলেছি, তুমি পেছন ফিরে তাকাও তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ পেছন ফিরে তাকানো মাত্র যখন কিনা দেখতে পায় ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে পরিবারের সমস্ত লোকেদের গায়ে বোম ফিট করে রেখে দিয়েছে দেবলীনা লোক দিয়ে, এবং বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি এই প্রত্যেকটা মানুষের গায়ে বোমগুলো যে আমি ফিট করে রেখেছি না, টাইম বোমগুলো, সেটার প্রত্যেকটা রিমোট কিন্তু আমার হাতে। এবার তুমি যদি আমার কথা অনুযায়ী না চলো, আমার ইশারায় না নাচো, তাহলে কিন্তু আমি একটা একটা করে বাটন প্রেস করবো এবং একটা একটা করে তোমার পরিবারের লোকেরা তোমার চোখের সামনে শেষ হয়ে যাবে, অথচ তুমি কিচ্ছু করতে পারবে না, এতটাই তোমাকে আমরা অসহায় করে ফেলেছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদেরকে এই বাড়ি থেকে তুমি যদি কোনো মতে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে কিন্তু এতে তোমারই খারাপ হবে এবং তোমার পরিবারকে তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি এক্ষুনি ইন্সপেক্টরকে কল করবো, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইতে ইন্সপেক্টরকে কল করলে ওরা আমাদেরকে শেষ করে দেবে, ওরা আমাদেরকে হুমকি দিয়েছে, ভাইটা এরকম করিস না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম এতটাই অসহায় হয়ে পড়ে যে গোপন ঘরে বসে কুসুম যখন কিনা বলতে থাকে যে আমি এতটাই অসহায় এবং রীতিমতো অপদার্থ হয়ে পড়েছি যে আমি সমস্ত কিছু দেখেও কিছু করতে পারছি না, কারণ আপনাদের পতন হবে এবং সেই দিন আর খুব একটা বেশি দূরে নেই, কিন্তু সেই দিনেরই আমি অপেক্ষায় রয়েছি, আমি দেখতে চাই যে আপনারা এতটা আর কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমার পরিবার তোমাদের কী ক্ষতি করেছে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে বারে আমার অপমান অসম্মান সেই সমস্ত কিছুর জন্য তো আমি একটা রীতিমতো প্রতিশোধ নেওয়া পাওনা আছে, তাহলে সেই সমস্ত কিছু করতে হবে না, তার বিনিময়ে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, তোমাকে আমার দিদিকে বিয়ে করতে হবে। তুমি যদি মেঘাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে তুমি মেঘাকে বিয়ে করা মাত্রই তুমি আমাদের দু বোনের নামে 50-50 সমস্ত প্রপার্টি ট্রান্সফার করে দিবে, তার পরবর্তীতে তুমি তোমার পরিবারকে রীতিমতো এখান থেকে বেকাসুর খালাস করিয়ে নিয়ে এখান থেকে তুমি বেরিয়ে যাবে, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু তোমাকে অবশ্যই আমাদের নামে সমস্ত প্রপার্টিটা ট্রান্সফার করতে হবে এবং তার জন্য তোমার এবং মেঘার বিয়েটা সম্পন্ন করতে হবে এবং এটাতে তোমাকে রাজিও হতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।